শোনো, আমরা TCL এর আমরা 12 নম্বর এতদিন আমরা পড়ছি, আমরা মাত্র 12টা প্রশ্ন সলিউশন হয়েছে, তাই তো ভাই? হ্যাঁ কি না? একজন মিউট অন করো। জয়, মিউট অন কর ভাই। তোকে শেয়ার দিয়ে স্টার্ট করি। জয়, হ্যাঁ মিউট অন। তুই যেটা বুঝতে পারবি না, আমাকে সঙ্গে সঙ্গে নক করবি। ঠিক আছে ভাই? আমার কথা হচ্ছে, আমরা 12 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা এগিয়ে গেছি। ঠিক আছে? আর 12 প্রশ্ন অ্যানালিসিস করে যা যা আমি টপিক দেখেছি, এটা তোমাদের রিভিশন হচ্ছে। তুমি ভেবো না এটা এনাফ। এটা এনাফ নয়। এটা করলে তোমরা হয়তো অনেকটা তোমরা কনসেপ্ট কভার আপ হয়ে যাবে। ঠিক আছে? মোটামুটি এগুলো করলেই তোমরা অন্তত 20-25 কনসেপচুয়াল প্রশ্ন ডিল করতে পারবে। বুঝতে পারলে? মসফেট থেকে আমি যে কটা হয়তো আমি ধরো ধরো ট্রান্সফর্মার যে টপিক আমি কভার আপ করছি মাত্র 2 খানা প্রশ্ন আসতেই পারে। এবার সেটা আমরা কি পরীক্ষার পারপাসে পয়েন্ট মনে রাখবো সেটা আমি আজকে রিভিশন করে দিচ্ছি আমার মসফেটটা। যেহেতু তোমাদের প্রবলেম হচ্ছে একবার, হ্যাঁ কি না? স্টার্ট করি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো? ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমি কি বলেছিলাম? ই থাকলে কি বলবো? অনলি এনহ্যান্সমেন্ট। ডি হলে কি দেখবো? এনহ্যান্সমেন্ট আর ডিপ্লিশন মোডের। ঠিক আছে? মনে থাকবে মুখস্থ। অনলি ই হলে এনহ্যান্স মোড। মনে থাকবে কনসেপ্ট। ই সাথে ই আছে খালি এনহ্যান্স মোড। ডি হলে দুটোই হবে। রিমেম্বার। তাহলে একের প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন 2। আচ্ছা, লিনিয়ার রিজিয়ন হলে আমি মনে রাখবো লেস দেন, আর স্যাচুরেশন হলে মনে রাখবো ভিডিএস গ্রেটার দেন। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে 12 অ্যান্সার হলো 1 লিনিয়ার হলে। চলো। আচ্ছা, দেখো পিঞ্চ অফ মানে কোনটা বলেছিলাম? যে পিঞ্চ অফ মানে দেখো এটা বলেছি হোয়াট ইজ পিঞ্চ অফ? পিঞ্চ অফ মানে যখনই গেট কারেন্ট, যখনই আমার স্যাচুরেশন যে জায়গাটা আসবে, সেই যে কারেন্টটা আস্তে আস্তে লিনিয়ার রিজিয়ন থেকে আস্তে আস্তে বাড়ছে গিয়ে একটা জায়গায় পয়েন্ট আউট হবে, সেই পয়েন্ট আউটটাকে বলা হয় কি পয়েন্ট বলা হয় বলেছিলাম? জয়, আরে ভাই মিউট অন করে ভাই, কি বলছিলাম সেই জায়গাটাকে? জয় বললে ভাই, যে স্যাচুরেশন হতে আরম্ভ করছে কি বললো? লিনিয়ার রিজিয়ন থেকে আস্তে আস্তে বাড়ছে গিয়ে একটা জায়গায় ফিক্সড পয়েন্ট হয়ে যাচ্ছে, দিয়ে স্যাচুরেশন হচ্ছে, ওই ফিক্সড পয়েন্টে কি বলা হয়? পিঞ্চ অফ ভোল্টেজ। মনে থাকবে সেখানে ভিডিএস সমান ভিজিএস মাইনাস ভিটি হয়। ক্লিয়ার? মনে রাখবো কনসেপ্ট, হ্যাঁ কি না? বুঝতে পারলে ভাই, হ্যাঁ কি না? চলো। আচ্ছা, স্যাচুরেশন হলে কি হয় বলছিলাম? অ্যাম্পলিফায়ার, তাই তো? আচ্ছা, এইটা এবার আমরা একটু অন্যরকম করব, সেটা একটুখানি দেখো। আমি আবার প্রথম থেকে এবার দেখো, আমি একটুখানি ছবিগুলো দেখাচ্ছি, মসফেটের সিম্বল দেখে নাও, একটু পরে জিজ্ঞাসা করবো, হ্যাঁ? ভেতর দিকে হলে যখন তুমি ভেতর গেটের দিকে হবে তখন মনে রাখবে এন, আর গেট থেকে বাইরে গেলে মনে রাখবে পি। ঠিক আছে? একটু পরে আমি সব রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে? হয়ে গেল দেখে নাও, ঠিক আছে? শোনো, তোমাদের যারা বুঝতে পারোনি তাদের জন্য একটুখানি দেখে নাও কি কি পয়েন্ট মনে রাখবো আমরা। আমরা মসফেটের যেটা জিনিস মনে রাখবো আমরা, মেন কথা 4টে পয়েন্ট আমি বলে রাখছি, ভালো করে শুনবে একটুখানি রিভিশন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের মসফেটে, ভিডিওটা দেখবে যারা বুঝতে পারবে না, আমি শর্টে বলছি। ফার্স্ট পয়েন্ট মনে রাখবো, আমরা যখন পিতে এটা কি চ্যানেল মসফেট? এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেটে কি থাকবে? এখানে হাই ডোপিং থাকবে, এখানে হাই ডোপিং থাকবে। ঠিক আছে? পি সাবস্টেন্স হবে। যখন নেগেটিভ দেবে, নেগেটিভ হবে তখন ডিপ্লিশন মোড হবে। নেগেটিভ যখন ভিজিএস মাইনাস নেগেটিভ দেবো, তাহলে এটা কি হবে? ডিপ্লিশন মোড। পি টাইপের উল্টো হবে। মনে মনে থাকবে, পি টাইপে যখন এনহ্যান্স মোড হবে, সরি ডিপ্লিশন মোড হবে, তখন গেটে পজিটিভ সোর্স দেবো। মনে থাকবে উল্টোটা হবে। এবার দেখো এখানে যখন তুমি নেগেটিভ দেবে, যখন নেগেটিভ চার্জ দেবে, আমার তো এটা ড্রেন একটা, এটা ড্রেন একটা, এটা হচ্ছে এন, এটা ড্রেন, এটা চ্যানেল আছে। এই চ্যানেলের মধ্যে আমার হচ্ছে এইখান থেকে কারেন্টটা ফ্লো হবে, ড্রেন থেকে সোর্সে ফ্লো হবে। গেট কি করবে? কন্ট্রোল করবে। আমি যখন একটা নেগেটিভ দেবো, সেই নেগেটিভ যখন দেবো, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড উপর দিকে যাচ্ছে, উপর দিকে পি এর কি হচ্ছে? মেজরিটি অফ হোল এখানে মুভমেন্ট করবে, মেজরিটি অফ মুভমেন্ট এখানে হোল করবে, হোল এখানে বেশি হয়ে যাবে, এখানকার ইলেকট্রনগুলো কি হবে? নিচের দিকে নেমে যাবে। যখনই নিচের দিকে নেমে যাবে তখন এখানে হবে এই চ্যানেলের মধ্যে যখন কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে তখন ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে।
তখন কি হবে, এখানকার এখানে ব্যারিয়াল পোটেনশিয়ালটা ইনক্রিজ হবে, তখন কি হবে, কারেন্টটা এখান দিয়ে যেতে বাধা দেবে। কনসেপ্ট ক্লিয়ার? এটা হলো ডিপ্লিশন মোড তৈরি হবে। যদি এখানে পজিটিভ অ্যাপ্লাই করি, কি হবে দেখো, আমার জিরো ভোল্টেজ দিচ্ছি, হুম, জিরো ভোল্টেজ দিচ্ছি, এবার আস্তে আস্তে -1। দেখো যখন আমি একবার সিম্পল ভোল্টেজ দিচ্ছি, -3, -4, -5, যখনই দিই তখন কি কাট অফ রিজন হচ্ছে। এবার দেখো -2, -1, 0, 0 যখন করি তখন আস্তে আস্তে আমি ভোল্টেজটা ইনক্রিজ করছি, মাইনাসের পোটেনশিয়ালটা আস্তে আস্তে ইনক্রিজ করছি, তখনই কিন্তু ভালো আস্তে আস্তে কারেন্টটা ইনক্রিজ হচ্ছে। বুঝতে পারলে? এবার দেখো আমরা কি করলাম, এই যে পয়েন্টটাকে বলা হয় এটা ট্রায়োড, মানে এটা হচ্ছে পুরো লিনিয়ার রিজিয়ন। এইখানে কারেন্টটা কি হচ্ছে আমাদের ভাই, লিনিয়ার যাচ্ছে। এইখানটায় যখন পয়েন্টটা ব্রেকআউট হয়ে এইখানে যাচ্ছে, তখন এই পয়েন্টটাকে বলা হয় পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে? এখানে সমান হয়ে যায়, দেখো এটা সমান হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, হয়ে গেল। আমাদের পরীক্ষা সে কাট অফ রিজিয়ন কি হয়, সুইচ অফ হয়ে যাচ্ছে, ওহমিক হচ্ছে, ভ্যারিয়েবল রেজিস্টার হচ্ছে, লিনিয়ারটা কি হচ্ছে, ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে কাজ করে। বা আইডি ইনক্রিজ, এটা ইনক্রিজ, এটা নো কারেন্ট ফ্লো হবে। এটা কনস্ট্যান্ট, কিন্তু দেখো লেখা আছে ইনক্রিজ করলে ভিডি এক্সিস অফ পয়েন্ট অফ পিঞ্চ অফ, এখানে কারেন্টটা স্যাচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু আমরা আগের দিনকে ডিসকাশন করেছিলাম। যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে নক আউট আমাকে বলবে, আজকে খুব সুন্দর সুন্দর টপিক পড়াবো। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো আমাদের যেটা পয়েন্ট মনে রাখতে হবে, ভালো করে শুনবে তোমরা, গ্রাফটা মনে রাখবে। যখনই আমি তে এখানে কি আছে দেখো, এটা কি চ্যানেল, এন চ্যানেল, এন চ্যানেল যখন পজিটিভ করব, আমি তে কি করব, এনহ্যান্স মোড করতে গেলে নেগেটিভ দিতে হবে। মুখস্থ একটা পড়বে, উল্টোটা হবে। যখন আমি এনহ্যান্স মোড এখানে তো দেবো, ইলেকট্রিক ফিল্ড এদিকে দিচ্ছি, এখানে মাইনাস, এখানে প্লাস হচ্ছে, প্লাস থেকে মাইনাস, ইলেকট্রিক ফিল্ড যখনই এখানে দেবো না ভাই, এখানকার মধ্যে যে মেজরিটি অফ ইলেকট্রন গুলো কি আসবে, ইলেকট্রন গুলো কি আসবে, নিচের ইলেকট্রন গুলো, দিকে। না, এখানের মধ্যে হোলগুলো নিচের দিকে যাবে। কারেন্ট, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, হোল সেদিকে মুভমেন্ট হয়। আর ইলেকট্রনগুলো এখানকার যে পি টাইপের যে মেজরিটি অফ মাইনরিটি অফ ইলেকট্রনগুলো এখানে মুভমেন্ট করবে। তার ফলে কি, এখানেও ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, এখানেও ইলেকট্রন, এখান থেকে কারেন্টটা ফ্লো হবে। আর এনহ্যান্স মোডে কারেন্টটা কি হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর এনহ্যান্স মানে আমি কি, পজিটিভ সোর্স দিচ্ছি, পজিটিভ সোর্সের গ্রাফটা কেমন হবে, দেখো জিরো ছিল, আমি প্রথমে ডিপ্লিশনের মধ্যে কাট অফ ভোল্টেজ ধরলাম -6 ভোল্ট, আস্তে আস্তে আমি ইনক্রিজ করছি, 2, 3, 0, জিরোতে কি হচ্ছে ভাই, কারেন্ট ফ্লো হচ্ছে, আবার আমি মানে কারেন্টটা ফ্লো হচ্ছে, আবার কি আস্তে আস্তে বাড়াচ্ছি, 1, 2, 3, আস্তে আস্তে বাড়িয়ে এনহ্যান্স মোড হয়ে যাচ্ছে, কারেন্ট খুব রাফলি যাচ্ছে। ঠিক আছে, এইটুকু কনসেপ্ট মনে রাখো। এটা মনে রাখবে, পি উল্টো হবে, পিটা আমি আর বলছি না, হ্যাঁ। এবার দেখো তুমি এই গ্রাফটা মনে রাখো, ডিপ্লিশন মোডে আমি কি দিচ্ছিলাম, নেগেটিভ, ওই জন্য সাইনটা কোন দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে সাইন যাচ্ছে। আর এনহ্যান্স মোডে পজিটিভ দিচ্ছি, পজিটিভের দিকে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ভিপি। ঠিক আছে, ক্লিয়ার? চলো, আর আমার দেখার দরকার নেই। এবার যেটা আমি একটা তোমাদের ঘরে কনসেপ্ট বলবো, একটু লেভেলটা প্রো ম্যাক্স দিকে যাবে। এই পর্যন্ত কে কে বুঝতে পারো একটা নক করো, কে কে বুঝতে পারোনি, বুঝতে পেরেছো, অঞ্জলি বুঝতে পেরেছো, আর লজ্জা পেও না। স্যার মেন গ্রাফটা যেটা আরেকবার, কোনটা বলো আমাকে, যেটা এটা, দেখাচ্ছিলেন। হ্যাঁ, হুম হুম। এটা 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 না, এর আগেরটা, এটা এটা তো নেগেটিভ আর পজিটিভ বললেন, হ্যাঁ, এটা তো ভোল্টেজ বাড়ানোর জন্য বললেন, এই যে এইটা, হ্যাঁ, এটা মেন এটা যেটা। এটা 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 মেন গ্রাফ নয়, এটাকে তুমি ধরো, এটা কি টাইপ, এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ মসফেট আছে। এখানের মধ্যে হুম যখনই তুমি এখানে গেটে প্লাস সোর্স দেবে, পি তে ধরো সাবস্টেন্সের নেগেটিভ দেবে। ঠিক আছে, হুম সরি, নেগেটিভ সাইন দেবে, তখন কি হবে, এখান থেকে একটাকে, একে বলা হয় পি মস বলা হয়, মস ক্যাপাসিটার। সেটাই পরে, মস ক্যাপাসিটার আমার জানার দরকার নেই, কি করে এন সাবস্টেন্সে কি করে আস্তে আস্তে যাচ্ছে, আমি আগে অনেক ক্লাসে বলেছি, এখন বলার টাইম নেই অত। এখানে যখন আমি ইলেকট্রিক ফিল্ড যখন দেবে না, প্লাস দিচ্ছ, প্লাস হলে এইখানটা বুঝতে তো, এই যে এখানকার মেজরিটি অফ পি এর মেজরিটি অফ মাইনরিটি অফ ইলেকট্রনগুলো এখানে মুভমেন্ট করছে, খালি এখানে একটা কি হলো, হুম এই ইলেকট্রন এখানে কারেন্টটা ফ্লো হয়ে যাবে। বাকিটা ইউটিউব থেকে অ্যানিমেশন দেখে নাও। এটা আমার বক্তব্য নয়, আমার বক্তব্য মনে রাখতে হবে, পজিটিভ দিলে কি হবে, এনহ্যান্সমেন্ট হবে, নেগেটিভ দিলে কি হবে, ডিপ্লিশন হবে। এইটুকুই মোট, এই পিতে এর উল্টোটা হয়ে যাবে। পিতে এনহ্যান্সড হলে কি হবে, নেগেটিভ হবে। পিতে, পি টাইপ মসফেট ডিপ্লেশন মোড হলে কি দেবো ভাই, প্লাস দেবো, উল্টোটা হবে। এটা খাতায় লিখে রাখো, আর কিছু লেখার দরকার নেই, তুমি কি কি পয়েন্ট মনে রাখবে সেটা বুঝি। অঞ্জলি বুঝতে পেরেছিস বাবা, অঞ্জলি বাবা? হ্যাঁ দাদা, বুঝতে হ্যাঁ, পেরেছি। আর কিছু বুঝবি না। এবার তাকাও, এখানে আমি যে দুটো জিনিস বলবো, যেটা পরীক্ষার মধ্যে ডিসিএলে পেপারটা এসেছিল, অনেক এক্সামে আসে। আমি যা যা পয়েন্ট বলছি এটা শুনে না একটুখানি, তোমাদের এইট পর্যন্ত সব হয়ে গেছে, হ্যাঁ।
এই পর্যন্ত হয়ে গেছে। একটু শুধু ছবিগুলো একটুখানি বলবো একটু পরে, কোশ্চেন দিয়ে ছবিটা বলে, যেটা আমি বলিনি সেটা শোনো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মসফেটের ট্রান্স কন্ডাক্টেন্স। মসফেটের ট্রান্স কন্ডাক্টেন্স কাকে বলে? ট্রান্স কন্ডাক্টেন্স মানে কি হবে ভাই? উল্টো, রেজিস্ট্যান্সে উল্টো। খালি দেখো, ট্রান্স কন্ডাক্টেন্স হচ্ছে মানে হচ্ছে ড্রেন কারেন্ট বাই হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, ঠিক আছে, সোর্স। আর ড্রেন সোর্স ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমার মসফেটের ট্রান্স কন্ডাক্টেন্স কাকে বলে? সঙ্গে সঙ্গে বলতে ট্রান্স কি? রেশিও অফ ড্রেন কারেন্ট রেসপেক্ট টু গেট সোর্স ভোল্টেজ। কি ড্রেন সোর্স ভোল্টেজ কনস্ট্যান্ট। এটা কোথায় হয়? দ্যাট ইজ লিনিয়ার রিজিয়নে হয়, ঠিক আছে, লিনিয়ার রিজিয়নে হয়, ঠিক আছে। এবার লিনিয়ার রিজিয়নে তোমাদের এই যে আইডি যেটা দিচ্ছি না, মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল, এই ফর্মুলাটা মুখস্থ করে রাখো। এই ফর্মুলাটা তোমাদের পরীক্ষায় প্রুফ করতে দেবে না, অপশন দেখবে। এটা কি করে মনে রাখবে তারও টিক্স বলে দেবো। যখনই তুমি আইডি জিজ্ঞাসা করবে, এবার এখানে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন সেটা আমি দেখাচ্ছি, বলবো। এটা আজ পর্যন্ত পরীক্ষায় কোনোদিন প্রশ্ন আসেনি। শুধু ফর্মুলাটা মনে রেখে দেবে। এটা হচ্ছে মিউ এন হচ্ছে কি? মোবিলিটি অফ ইলেকট্রন। সিউ এক্স হচ্ছে ক্যাপাসিটেন্স, হচ্ছে যেখানে ক্যাপাসিটেন্স পার ইউনিট এরিয়া। ডাব্লিউ হচ্ছে উইথ, এল হচ্ছে লেন্থ, ভিজিএস গেট সোর্স ভোল্টেজ মাইনাস ভিটেজ ব্যাকেট দিয়ে ডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ মাইনাস একের দিয়ে ভিজিএস স্কোয়ার, ঠিক আছে, মনে থাকবে ভাই আমার? এটা হচ্ছে কিসের বললাম ভাই? লিনিয়ার রিজনের ফর্মুলা। আচ্ছা, এবার দেখো, তোমার যখন স্যাচুরেশন রিজনের ফর্মুলাটা মুখস্থ করবে। স্যাচুরেশন রিজনের ফর্মুলা আমি তোমাকে কি বলছিলাম, ফার্স্টে কি শিখেছিলাম? যে স্যাচুরেশন রিজনের ফর্মুলা হচ্ছে, স্যার এ দেখো, এটা কি রিজন? লিনিয়ার রিজন। ডিএস লেস দেন হবে। ডিএস লেস দেন হলে এইটা, এ দেখো একই ফর্মুলা, ভিডিএস। এটা তুমি স্যাচুরেশনটা মুখস্থ করবে। স্যাচুরেশনের ফর্মুলা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিজ হোল স্কোয়ার। মনে থাকবে এটা? ভিডিএস, ভিডিএস, ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার। এটা স্যাচুরেশন রিজনের ফর্মুলা। এই দুটোই, এটাই আমি বারবার করি, তোমাদের মুখস্থ করবো, চিন্তা নেই, এটাই ইম্পর্টেন্ট। এটা কিসের? দ্যাট ইজ এনহ্যান্স মোডের ফর্মুলা, ঠিক আছে। এনহ্যান্স মোডে আইডি কারেন্ট যাবে যার, তার ফর্মুলা এটা। স্যার ডিপ্লিশন মোডে কারেন্টের ফর্মুলা কি? দেখাচ্ছি একটু পরে, সব দেখাবো, চাপ খাওয়ার কিছু নেই। চলো, কিচ্ছু এ সব থেকে সোজা, এর মতো সোজা জিনিস কিচ্ছু নেই পৃথিবীতে। চলো স্যার, আমি এবারে জিনিস দেখাচ্ছি একটুখানি, দেখো। আমি যা যা বলবো তুমি একটু শুনবে একটুখানি, হ্যাঁ? এ দাঁড়া, কার কার নতুন এসেছিস? সৌভিক, বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার, পাচ্ছি অল্প অল্প। অল্প বুঝলে হবে, কোনো সোজা ইউটিউবে একটু দেখে নেবে। সঞ্জয়, হ্যাঁ স্যার। বুঝে বুঝতে পারছো? মোটামুটি মোটামুটি বুঝলে, বেশি বুঝতে হবে না। তোমায় কি কি পয়েন্ট মনে রাখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, ধামাকাটা এবার দেখো। তোমাদের পরীক্ষায় ফার্স্ট যেটা তুমি মনে রাখবে, স্যার স্যাচুরেশন রিজিয়নে আইডি কারেন্টের ফর্মুলা কি বলেছি? মুখস্থ রাখবে কি? এ হচ্ছে কনস্ট্যান্ট। এটা তুমি মনে রাখবে না ভাই, তুমি এটা মাথাকে ছেড়ে দাও, তুমি এটা মনে রাখবে না। তুমি যেটা মনে রাখবে সেটা শুনে যাবে। ভিজিএস, এটা তুমি মনে রাখবে না, শুধু ফর্মুলাটা মনে রাখবে, ভি টিএইচ তার হোল স্কয়ার, ঠিক আছে। বুঝতে পারলে ভাই আমার? ভেরি গুড, আমি বুঝে গেলাম। স্যার এটাকে রুট ওভার করলে কত হবে? আইডি সমান কত? কে এন রুট ওভার, রুট হবে, রুট কে এন রুট ওভার ভিজিএস মাইনাস ভিটিএইচ। বুঝতে পারলে বাবা, হ্যাঁ কি না? হুম, তোমরা বুঝতে পারলে বাবা? আচ্ছা, এটাকে দেখো আমি কি বললাম, জিএম, সরি, ট্রান্স কন্ডাক্টেন্সের ফর্মুলা কি? একটু আমার কাছে যে যে জানার একটুখানি বলার চেষ্টা করো। ট্রান্স কন্ডাক্টেন্সের ফর্মুলা কি বললাম? ডেল আইডি বাই, বলো কি হবে? ডেল, বলো গো, ভি জিএস। ড্রেন ডিএস, ভিডিএস হচ্ছে কনস্ট্যান্ট। এটা যখন তুমি ডেরিভেশন করবে কি হবে জানো ভাই? এই টুটের দিকে চলে আসবে। এটা টুটে চলে, তোমার ডেরিভেশন জানার দরকার নেই, শুধু মনে করো টু কে এন বাই ভিজিএস মাইনাস ভিটিএইচ। এটা মনে রাখো, আর কি জানার দরকার নেই। হয়ে গেল? বুঝতে পারলে? কি গো, এটা আর একটু বলুন। ওই কোনখানটা বুঝতে পারলে আমাকে বলো? ডেল্টা আইডি বাই তুমি মনে যে রাখবে, এখন পরীক্ষাতে, দ্যাট ইজ ট্রান্স কন্ডাক্টেন্স। ট্রান্স কন্ডাক্টেন্সের ফর্মুলা হচ্ছে আইডি বাই ভিজিএস,
ডি বাই জিবিএস। ভিডিএসটা কনস্ট্যান্ট রাখা। ড্রেন কারেন্ট বাই গেট সোর্স ভোল্টেজ এর রেশিওকে বলা হয় ট্রান্স কন্ডাক্টেন্স। এবার দেখো আমি আইডি আছে, এটা আইডি আছে, এটাকে আমি ভিজিএস এক্সপেক্টে আমি ডেরিভেশন করি। তুমি শুধু ওই জিনিসটা মনে রাখবে, যেটা আমি এইসব কিছু মনে রাখবে না, পরীক্ষাতে প্রুভ করতে যাবে নাকি, যেটা বলবো সেটা মনে রাখবে। শুধু করাচ্ছি কারণটা যাতে তোমাদের ইকুয়েশনটা হয়ে যায়। কি কি চার্ট মনে রাখবে, তোমার এত মনে রাখার দরকার নেই। তুমি এই কনসেপ্টে তোমাকে শুধু এমসিকিউ দেবে, এইগুলো আস্তে আস্তে করতে করতে রিভিশন করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। এটা বুঝতে পারলে বাবা, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো বাবা? বলো। ভেরি গুড, ভেরি গুড, ফাটিয়ে দিয়েছো। স্যার তুমি দেখো আমি এটা কালারিংটা চেঞ্জ করে দিচ্ছি, তোমার ডেরিভেশন বোঝার দরকার নেই। তুমি এটাকে ডেরিভেশন করলে দুইটা দিকে চলে যায়। এবার দেখো এখানে এটা কি, এটা আমি বার করছি জিএম সমান ট্রান্স কন্ডাক্টেন্স সমান কি বেরোলো আমার, 2 কে এন রুট ওভার নয় ভিজিএস মাইনাস ভিটিএইচ। স্যার এই মানটা আমি এখানে বসাবো, কত হয় বলতো ভাই, আমার কে বলতে পারবে? এখানে আমাকে কথা বলতো ভাই, ভি জিএস মাইনাস ভিটিএইচ সমান কত হয়, রুট ওভার আইডি বাই রুট ওভার কে এন হয়। তাহলে আমি রুট ওভার কে এন ইন্টু রুট ওভার আইডি বাই রুট ওভার কে এন হবে। তাহলে এটা যদি আমি করি, এটা সমান আমি লিখতে পারি 2 রুট ওভার কে এন কে এন কে এন আইডি। তাহলে তুমি কি দেখতে পেলে ভাই, জিএম প্রপোর্শনাল টু কি রুট আইডি। এই পয়েন্টটা মনে রাখবে, আর কিছু পয়েন্ট মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? মনে থাকবে? দাদা কেএনটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, কেএন কনস্ট্যান্ট। কেএন তুমি কনস্ট্যান্ট তুমি জানবে। তোমাদের কেএন এর যে প্রুফটা আছে সেটা আমার জানার দরকার নেই, পরীক্ষায় দেবে না। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ট্রান্স কন্ডাক্টেন্সের সাথে যে কারেন্টটা হচ্ছে তার সাথে কারেন্টের কি সম্পর্ক, এইটুকুই তোমাকে প্রশ্ন দেবে। এর বাইরে তোমাকে প্রশ্ন দেবে না, তুমি এটা মনে রাখবে। এবার তার কিছু যে অ্যাপ্রোচ তোমাকে আমি শেখাচ্ছি সেটা তুমি দেখো। তুমি দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে ভাই, হ্যাঁ কি না? ঠিক আছে? দেখো খুব ভালো করে শুনবে, কিন্তু মাথা হ্যাং করবে না, একটু হ্যাং হবে, করবে না। দেখো আমি এটাই বুঝেছি, দেখো এটা কি হয়, ভালো করে শুনবে। কি ট্রাম তোমাকে পরীক্ষার খাতায় যে প্রশ্ন শক্ত হয় খালি এই পর্যন্তই দেবে, কারণ এইগুলো এখনো পর্যন্ত কোশ্চেনে কিন্তু আসেনি। যদি পেপার যা আছে এইটা এক্সট্রা আমি করাচ্ছি, যদি পরীক্ষায় এসে যায় কি কি পয়েন্ট তোমাকে দেবে, এর বাইরে তুমি আর করবে না। আমি বেসিক বলে দিয়েছি ভাই পিআইকিউ থেকে, আগে যা যা প্রশ্ন পড়েছে। এবার যেটা আজ পর্যন্ত মসপেট থেকে আসেনি, বিজেটি থেকে এসেছিল ভাই, সরি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর থেকে ট্রান্স কন্ডাক্টেন্স এসেছিল আগে, পিআইকিউ তোমরা পাবে, কিন্তু মসফেট থেকে আসেনি স্যার। আমি তাই জন্য এক্সট্রা কিছু করাচ্ছি, আমি সব করাবো, চিন্তা নেই। দেখো দেখো এটা আমি কি করেছি অঙ্কটা, দেখো আমি প্রথমে এটা কি ট্রান্স কন্ডাক্টেন্স লিনিয়ার রিজনের ফর্মুলা বার করেছি। লিনিয়ার রিজনে ভালো করে শোনো, লিনিয়ার রিজন এটা কি লিনিয়ার রিজনের ফর্মুলা, এটা লিনিয়ার সরি লেখা আছে। লিনিয়ার রিজনের ফর্মুলা হচ্ছে কত, এইটা ভিজিএস মানে ভিটি ডেল্টা ডিএস, এটা মনে থাকবে। আমাকে কি বার করতে হবে, আইডির সাথে ভিজিএস বার করতে হবে, আইডির সাথে ভিজিএস বার করতে হবে, ডিএসটা কনস্ট্যান্ট রাখতে হবে। এসব আমার জানার দরকার নেই পরীক্ষা হলে কি করে হবে। দেখো আমি ডেরিভেশন করেছি, আমি কি করেছি, এই জিএম সমান কি এর ডেরিভেশন করেছি। ডেরিভেশন করলে এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, এটা ডেরিভেশন করলে কত হয় জানো, ভি জিএস ভি ডিএস মাইনাস ভিটিএইচ ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস হোল স্কোয়ার। কার এক্সপেক্টে করছে, ভিজে এক্সপেক্টে। তাহলে এটা কত হবে, এটা ইকুয়েশন করলে কত, ভিডিএস হবে। এটা কত হবে, -0 -0, তাহলে সমান কত হচ্ছে ভাই, ভিডিএস হচ্ছে। এটাই ইম্পর্টেন্ট। মানে তুমি কি পয়েন্ট মনে রাখবে, তুমি মনে রাখবে স্যার যখন লিনিয়ার রিজনে করছো, আমি যা যা পয়েন্ট বলছি ভালো করে মন দিয়ে শুনবে। যখন লিনিয়ার রিজনে করছো তখন তুমি এই যে ট্রান্স কন্ডাক্টেন্স কার সাথে কার সম্পর্ক হচ্ছে, দেখো মিউএন মানে কি মোবিলিটি, সিউএক্স মানে কি হচ্ছে ভাই অক্সাইড ক্যাপাসিটেন্স, ডাব্লু মানে হচ্ছে ওয়েট, এল হচ্ছে কি লেন্থ, আর হচ্ছে ভিডিএস মানে কি হচ্ছে ভাই ড্রেন টু সোর্স পোল। কিন্তু দেখো এখানে কারেন্টের উপর কিন্তু নির্ভর হচ্ছে না ট্রান্স কন্ডাক্টেন্সে, আমি কিন্তু প্রুফ দেখালাম হচ্ছে না কিন্তু। তাহলে কার সাথে হচ্ছে, অনলি ভিডিএস এর সাথে সম্পর্ক হচ্ছে। মনে থাকবে পয়েন্ট, মনে থাকবে। এবার দেখো তুমি যখন দেখো এবার তুমি করছো, দেখো এখানে দেখো ভিডিএস করছো, তাহলে তুমি কার সাথে কার সম্পর্ক হচ্ছে, অনলি
ভিডিএস মানে জিএম প্রপোর্শনাল টু ভিডিএস হচ্ছে, ভিডিএস হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখবো না। ঠিক আছে, এবার ধরো তুমি যখন স্যাচুরেশন, দেখো স্যাচুরেশনের ফর্মুলা লিখেছি আমি, স্যাচুরেশনের ফর্মুলা করেছি, দেখো ভিডিএস হয়ে গেছে। যখন স্যাচুরেশনের সাথে আমি সম্পর্ক বার করব, তখন কিন্তু কার সাথে কার সম্পর্ক হচ্ছে, দেখো ভালো করে শুনবে। তখন কিন্তু আমার এখানে এখানে কোনো ভিজিএস আছে, এখানে কি দেখাচ্ছে, ভিডিএস আছে, ড্রেন টু সোর্স ভোল্টেজ আছে। যখন স্যাচুরেশনের সাথে করি তখন এখানে ভিজিএস মাইনাস ভিটিএইচ হচ্ছে, এখানে তোমার ভিডিএস আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ভিডিএস, এই পয়েন্টটা মনে রাখবে, ভিভিআই মনে থাকবে। যখন তুমি স্যাচুরেশনের এক্সপেক্টেড ট্রান্স কন্ডাক্টেন্স বার করছো, তখন আমার কার সাথে কার সম্পর্ক, ভিজিএস মাইনাস ভিটিএইচ, বাকিগুলো সব থাকবে। কিন্তু আমার কিন্তু ড্রেন টু সোর্স ভোল্টেজের সাথে সম্পর্ক থাকবে না। কেন থাকবে না? ওই জন্য স্যাচুরেশনে তো ভিডিএস, আমি যা পয়েন্টটা বলি, ড্রেন টু সোর্স ভোল্টেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না স্যাচুরেশন হলে। যতই তুমি বাড়াতো কনস্ট্যান্ট, ভিডিএস বাড়ালে কারেন্ট বাড়বে ভাই, হ্যাঁ কিনা? আমাকে একটা কথা বলো না, ভিডিএস যতই তুমি কারেন্ট যতই তুমি ভিডিএস বলতে, কারেন্ট কি বাড়ছে? ভিডিএস তো একটা কনস্ট্যান্ট থেকে হয়ে গেছে না, স্যাচুরেশন তো কনস্ট্যান্ট হয়ে গেছে। যতই বাজো কারেন্ট কনস্ট্যান্ট হচ্ছে, কারেন্টটা কত বাজে, √2 টাইমস বেড়ে যাচ্ছে জিএম এর সাথে। এই 3-4টে পয়েন্ট তুমি মনে রাখবে। ক্লিয়ার? চলো, তোমাদের টপিক শেষ ভাই, আর কোনো টপিক নেই। আমি শুধু আরেকবার রিভিশন করে দিচ্ছি, এগুলো আমি কোশ্চেন এখন দেখাবো। আরেকটা শুনুন, একটা হচ্ছে কাকে বলে চ্যালেঞ্জ অফ সেট, খুব ভালো করে শুনবে, খুব ভালো করে পয়েন্ট অফ শুনবে, আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবো, খুব ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ অফ সেট মানেটা কি হচ্ছে ভাই, একে বলা হয় একে বলা হয়, কি বলা হয়, চ্যালেঞ্জ অফ সেট। কি বলা হয় দেখিনি একটুখানি, হ্যাঁ, একে বলা হয় চ্যালেঞ্জ লেন্থ মডুলেশন। ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। একটু পরেই আমি জিজ্ঞাসা করবো, যা যা পয়েন্টগুলো বলছি। আচ্ছা, তোমাদের ক্লাস করতে ভালো লাগছে না বোরিং লাগছে ভাই? আমার, আমি একটু শক্ত টপিক ঢুকে গেছি, বোরিং লাগছে ভাই? গল্পটা শুনতে ভালো লাগছে ঠিক আছে স্যার, ঠিক আছে। না বোরিং লাগছে? একটু বলো ভালো করে। না না, বোরিং না স্যার। একটু পরে তোমাদের ইন্টারেস্টটা পেয়ে যাবে, আমি কোশ্চেন করাবো, কোশ্চেনগুলো বা রিভিশন করে করাবো। দেখো, আমার হ্যাঁ, দেখো, আমার যখন লেখা আছে, দেখো যখন স্যাচুরেশন রিজিয়ন হবে, তখন কি হচ্ছে ভাই, আমি কি বলবো, স্যাচুরেশন রিজিয়নে কি বলছি বলো, ভিডিএস সাথে ডিপেন্ড আছে না ডিপেন্ডেন্ট নেই? স্যাচুরেশন রিজিয়নে ভিডিএস সাথে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ভিডিএস সাথে কোনো ডিপেন্ড হচ্ছে না, কিন্তু ভিডিএস কখন ডিপেন্ড হচ্ছে, লিনিয়ার রিজিয়নে। এই পয়েন্টগুলো শুনবে। তখন আমার কি হচ্ছে, স্যাচুরেশন রিজিয়নটা কি হচ্ছে, পিঞ্চ অফ ট্রেন্ড হচ্ছে। পিঞ্চ অফ ভোল্টেজটা কোনখানে হচ্ছে, আগের দিন বলছিলাম, পিঞ্চ অফ ভোল্টেজটা এই ড্রেনে হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে, পিঞ্চ অফ ড্রেনে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, যতই তুমি ভিডিএস করছো, বাড়াচ্ছ, তখন কিন্তু চ্যালেঞ্জ সেটের সাথে কোনো এফেক্ট হচ্ছে না। এবার শোনো, তুমি যদি আরো যদি তুমি ভিডিএস কে আস্তে আস্তে বাড়াও, কি হবে বল দেখিনি? এই দিকে যে ভিডিএসটা যে বাড়াচ্ছ না, এ আস্তে আস্তে এদিকে ব্যাক করতে শুরু করবে। এটা ব্যাক করতে শুরু করবে, ব্যাক করতে শুরু হলে কি হবে ভাই, এর যে ধরো লেন্থটা, আগে ধরো লেন্থটা এরকম ছিল, স্যাচুরেশন তুমি ধরো তুমি আরো ভোল্টেজ বাড়াচ্ছ, এই জায়গাটা পিঞ্চ অফ হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা পিঞ্চ অফ হচ্ছে, তুমি আরো ভোল্টেজ বাড়াচ্ছ, ভোল্টেজ যখন আরো বাড়াবে না স্যার, দেখো এইখান থেকে এইখানে মুভমেন্ট হয়ে গেছে, এইখান থেকে এখানে মুভমেন্ট করলে কি হবে, লেখা আছে, পড়লেই বুঝতে পারবে, পয়েন্টগুলো লেখা আছে, রিভার্স বাই যত তুমি বাড়াবে। ঠিক আছে, এটা বাড়ালে তোমার কি হবে, ড্রব্যাক। এটা কোথায় হচ্ছে, ড্রেন অফ সোর্স ভোল্টেজে হচ্ছে, ড্রেন সাইডে হচ্ছে, সোর্স সাইডে কিন্তু হচ্ছে না, ড্রেন সাইডে হচ্ছে। এর ফলে কি হবে স্যার, এর ফলে আমার কি হবে বলো দেখি, কি হতে পারে বলতে পারবে? এর ফলে কি হতে পারে জানো, এর ফলে কি হবে বলো? এর ফলে ওই তোমার কারেন্ট কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, হাই কারেন্ট ফ্লো হয়ে যাবে, রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যাবে। এই পয়েন্টটা শুনে নেবে, আর কি তোমার মানে জানার দরকার নেই, বলো। ওখানে হোলটা ফাঁকা হয়ে যাচ্ছে, হোলটা ফাঁকা হলে হুম। প্রচুর পরিমাণে ইলেকট্রনটা প্রবাহটা বেশি চলে আসবে তখন। না, তুমি মানে অত মনে রাখতে পারবে, অত মনে রাখবে না। তুমি এখন যেটা মনে রাখবে, যে যখনই আমার যখন হোল্ড করলে এখানে মনে রাখলে অসুবিধা আছে। তুমি যখন মনে রাখবে কি, যখন তোমাকে আমি ইয়েটা বাড়াচ্ছি, ভিডিএস বাড়াচ্ছি, ভিডিএস স্যাচুরেশন হয়ে গেছে, তারপর তুমি ভিডিএস যদি বাড়াও, তখন যে এই যে এখানকার যে এই যে চ্যানেলের লেন্থটা না আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে। চ্যানেলের লেন্থ যখনই ডিক্রিজ হবে, তখন কি হবে, হাই কারেন্ট ফ্লো হয়ে যাবে। আমি আগের দিনকে একটা গল্প বলেছিলাম, কিন্তু এখন অত আমি এক্সপ্লেন করবো না। এইটুকু পয়েন্ট শুনে রেখে দাও। ঠিক আছে?
চলো আর দেখো আমি আর একবার ট্রিক্স বলছি, আর কিন্তু এরপর আমি প্রশ্ন করাবো, ভুল যেন না হয়। তোমার এই ভিজিএস ভিটিএস তোমার মনে রাখার দরকার নেই, যে পয়েন্টগুলো শুনবে শোনো। স্যার আমাকে ফার্স্ট কথা একজন মিউট অন করো। সঞ্জয় কে ছিল ভাই? সঞ্জয় খুব ভালো অ্যান্সার দিয়েছিল। সঞ্জয় ভাই মিউট অন করো। ভাই এন টাইম মসফেটে ডিপ্লিশন লেয়ার যদি আমি করি, তাহলে আমি নেগেটিভ দেবো না পজিটিভ দেবো? পজিটিভ, ডিপ্লিশন ডিপ্লিশন লেয়ারে পজিটিভ দেবো না নেগেটিভ দেবো? দেখলে পজিটিভ, গন্ডগোল। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ দিতে হবে। পজিটিভ দিলে কি হবে? এনহ্যান্স সামনে ডিপ্লিশন হবে। ডিপ্লেশন হবে তো। দেখো এন টাইপে তুমি কি বলেছো? যারা এন টাইপে যখন আমি বলেছি কি বলছি এনহ্যান্সমেন্ট করছো, তখন নেগেটিভ হয়। আর যখন এন চ্যানেল ডিসপ্লেসমেন্ট করবে, সরি ঠিকই তো, হ্যাঁ ভিজিএস পজিটিভ দিতে হয়, তাই না? আমি নিজেই গন্ডগোল হই। আর এন এ কি হবে? মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস হবে। দেখো এখানে প্রশ্নটা বলছে এন চ্যানেল ডিপ্লেশন লেয়ার। তাহলে দেখো ডিপ্লেশন লেয়ার হলে আমি কি জানি এখানে নেগেটিভ দিতে হবে। নেগেটিভ যদি হয় সাইনটা দেখো নেগেটিভ দিকে হয়ে যায়, -6 ভোল্ট। ভালো করে শুনবে, -6 ভোল্ট। -6 ভোল্টে এটা কি হচ্ছে? দ্যাট ইজ 6 ভোল্টের কম হলে কাট অফ হয়ে যাবে। আর 6 ভোল্টে কত হবে? দেখো ভিজিএস সমান হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ যাকে বলে, কারেন্ট কনস্ট্যান্ট থাকে। হুম। এবার তুমি আস্তে আস্তে সালা কারেন্টটাকে ইনক্রিজ করে দেখো, আস্তে আস্তে কারেন্ট বাড়ছে। 2, কারেন্ট আস্তে আস্তে বাড়ছে। কারেন্ট আস্তে আস্তে বাড়তে 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 এইখানটা কি হচ্ছে? 0 ভোল্টেজ। তারপরে কি করে পজিটিভ দিচ্ছ? পজিটিভ হলে কি হবে? এনহ্যান্স মোড হয়ে যাবে। ঠিক আছে? এই গ্রাফটা ইম্পর্টেন্ট, মাথায় ঢুকিয়ে নাও। মাইনাসে দিচ্ছ তুমি, মাইনাস থেকে আস্তে আস্তে 0 হয়ে গেলে, 0 থেকে আস্তে আস্তে +1 2 বাড়াচ্ছ, এনহ্যান্স মোড হয়ে গেল। ক্লিয়ার দ্যাট? এবার দেখো স্যার, তোমাদের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ পরীক্ষায় নোটে লেখা আছে। কিন্তু নোটে তো ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ পরীক্ষা কার সাথে কার সম্পর্ক বলতে পারে, যে আইডির সাথে বিজিএস কোনটা ভ্যারি করছে? আইডিএস। ভিজিএস কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু ভিডিএস ভ্যারি করছে না। আইডি আইডিএস কারেন্ট ভ্যারি করছে। ঠিক আছে? এটা। এবার দেখো তুমি এন চ্যানেল এনহ্যান্সমেন্ট করছো। এন চ্যানেলে এনহ্যান্স মোডে যখন করে তখন কি করবে ভাই? পজিটিভ। দেখো +2 ভোল্ট দিচ্ছ, দিয়ে আস্তে 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 বাড়াচ্ছ। ঠিক আছে? এটা 8 ভোল্ট, দেখো 8 ভোল্টে কারেন্ট ম্যাক্সিমাম যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে? দেখো কারেন্ট ইনক্রিজ হয়েছে। এই দুটো গ্রাফ ইম্পর্টেন্ট। আমি এরপরে আরো কিছু আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, পি টাইপ খেলার ক্ষেত্রে কি হবে? স্যার পি টাইপে যখন তুমি ডিপ্লিশন লেয়ার করবে, তাহলে কি হার লাগাবে? নেগেটিভ না পজিটিভ সোর্স? বলো, একজন বলো। পি টাইপে কি লাগাবে? ছবি দেখে বলতে পারবে। পি টাইপে নেগেটিভ সোর্স দিতে হবে। পিতে যখন তুমি ডিপ্লিশন করবে নেগেটিভ, নেগেটিভ সোর্স দিতে হবে। ভুল বলছো ভাই, পজিটিভ সোর্স দিতে হবে। ডিপ্লেশনে পজিটিভ দিতে হবে, পজিটিভ, এনহ্যান্সমেন্টে নেগেটিভ। এটা প্রত্যেকের ভুল হয়, খাতায় লিখে রাখবে। দেখো তুমি যখনই পজিটিভ ভোল্ট সোর্স দিচ্ছি ডিপ্লিশন প্লাস প্লাস দিয়েছো, হ্যাঁ, এবার তুমি আস্তে 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 বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছ। বাড়াচ্ছ 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 বাড়তে বাড়তে এখানটা কি হবে? দ্যাট ইজ ডিপ্লিশন হয়ে যাবে। স্যাচুরেশন। না, এনহ্যান্সমেন্ট হয়ে যাবে। স্যাচুরেশন এখানে কোনো সম্পর্ক নেই, এটা ডিপ্লিশন আর ইয়েটা আমি বলবো। ক্লিয়ার? চলো আচ্ছা। এবার দেখো তোমাদের এনহ্যান্স মোডে কি হবে। এনহ্যান্স মোডে দেখো তুমি কি লাগাচ্ছ? পিছনে প্লাস লাগিয়েছো এবং প্লাস থেকে হয়েছে, ক্যারেক্টারিস্টিক গ্রাফটা প্লাস থেকে শুরু হয়েছে। ঠিক আছে? 0-র আগে থেকে শুরু হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? আর ভুল হবে না। চলো এবার আমি কোশ্চেন দেখাবো, এবার না পারলে আমি গাল দেবো। আমি আচ্ছা আবার তোমাদের আর একটা জিনিস আমি বলে দিচ্ছি। ওয়েট, আমি এক জিনিস বলে দিচ্ছি। অঙ্ক আমি করাবো, অঙ্ক নিয়ে চাপ নিও না। তোমাদের সাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে হলে কি? গেটের দিকে হলে কি? এন। এটা এন টাইপ। এন। গেটের দিকে হলে এন। এটা পি। গেটের বাইরে হলে পি। ডিপ্লিশন হলে কি? এনহ্যান্স হলে হইবে কারেন্টটা ছোট ছোট মাঝখানে ফাঁকা 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 হয়ে যাবে। ঠিক আছে? আর পুরো প্লেট থাকলে, পুরোটা থাকলে কি হয়ে যাবে? ডিপ্লিশন হবে। ক্লিয়ার? এবার আমি এমসিকিউ চলে যাবো, আর যেন ভুল না হয় প্রত্যেকে। ঠিক আছে? আমাদের এটা হয়ে গেছে। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভালো করে বলবে। হুইচ অফ দ্য ফলোইং ট্রু ট্রান্স কন্ডাক্টরস মসফেট স্যাচুরেশন লেখা আছে, কি হবে? স্যাচুরেশন হলে কি হবে পড়েছি আমি, একটু আগেই বলেছি। বলো, স্যাচুরেশন হলে কি হবে? 1 2 3 4 কেউ একা বলো কোনটা হবে? ইনভার্সলি হবে না? বাকিদের বলো, বাকিদের বলো। একটু দুয়েরটা। হ্যাঁ, দুইয়েরটা স্কোয়ার রুট অফ এটা মনে থাকবে।
আবার এটা এটা একটুখানি প্রত্যেক স্ক্রিনশট মেরে রাখো, পাশে খাতায় এটা শর্টে লিখে রাখো যে এরকম খাতায় নোট করে রাখো, জিএম ট্রান্স কন্ডাক্টেন্স মসফেট স্যাচুরেশন হলে জিএম প্রপোর্শন টু রুট আইডি, খাতায় নোট করে রাখো। আমি আবার রিভিশন করবো, এমনি শর্টে খাতায় নোট করে রাখো, একটু রিভিশন করে দেবো, ঠিক আছে? সেকেন্ড থিং দেখো, এটা কি হবে বলো, 12 এফটা কি হবে? তাড়াতাড়ি বলো, এরপর আমি আজকে অনেক টপিক করাবো। 12 এফটা কি হবে? এটা কি আছে? 12 এফটা আমি করবো, জয়কে জিজ্ঞাসা করবো। ডিপ্লিশন মোডে যখন এনহ্যান্স মোডে আছো, এনহ্যান্স মোডে যখন নেগেটিভ চার্জ করছো, এন টাইপটাকে কি করতে হবে? এনহ্যান্স মোডে করতে গেলে কি লাগাতে হয়? এনহ্যান্স মোডে গেটে কি লাগাতে হয়? হয় নেগেটিভ চার্জ ইনডিউস করছো এন চ্যানেলে, তখন কি লাগাতে হয়? কতবার বলবো বলো? বলো। পজিটিভ। হ্যাঁ, Positive. ভেরি গুড, ভেরি গুড। শোনো, এই অঙ্কটা করছি, অঙ্কটা করব, অঙ্কটা ভয় খাবে না, সোজা অঙ্ক। স্যার তোমাদের এই অঙ্কটা, এটা কি টাইপ, এটা তোমার দেখে মনে হচ্ছে কি টাইপ সেমিকন্ডাক্টর, এন না পি? এর ক্যারেক্টারিস্টিক্সটা কি? এন টাইপে কি এনহ্যান্স মোড, NN. এনহ্যান্স মোড না ডিপ্লিশন মোড? এটা হচ্ছে আমার হচ্ছে ডিপ্লেশন। মার্বল টেনে এক ডিপ্লিশন মাইনাসে হয়, এটা কোথায় আছে? সাইনটা কোন দিকে আছে? প্লাসের দিকে আছে, আমি বারবার করে বলছি। এরপর যদি ভুল হয় আমার মুখ দিয়ে ফসকে যাবে কিন্তু মাত্রা। এটা কোন দিকে আছে? এদিকে আছে আইডি, এই ভি, এটা। এবার জিরোর তাকাও, আগে জিরোর আগে মানে কি? এটা এই জিরোর আগে মানেটা কি? এটা কি থ্রেশহোল্ড পজিটিভ। ভোল্টেজ, বিটিএইচ। থ্রেশহোল্ড ভোল্টেজ কত? 1 ভোল্ট। মানে এর আগে দিলে কন্ডাক্ট করবে না, এর থেকে বেশি দিতে হবে, তাহলেই কন্ডাক্ট করবে মসফেট, ঠিক আছে? মনে থাকবে, আর ভুল হবে না। চলো, আপ ফিরে তুমি চলে যাচ্ছে, ভাইটাল সময় তুমি চলে যাচ্ছ। আচ্ছা স্যার, এই কোন অঙ্কটা করছিলাম ভুলে গেছি। আচ্ছা স্যার, এখানে আমাকে বলো দেখিনি, ভি ডিএস সমান কত হবে, কে বলতে পারবে? ভি ডিএস সমান কত হবে, কে বলতে পারবে? ভি ডিএস সমান কত হবে বলতে বলো, ভিডিএস কত, ভিডি কত আছে এখানে? এটা ভিডি, এটা ভিডি কত? 5 ভোল্ট আছে এখানটা ভিডি। তাহলে ভিডিএস সমান কত? ভিডি মাইনাস কত? ভিএস। ভিডি কত হচ্ছে স্যার? 5, ভিএস কত? -1 সমান কত? 4 ভোল্ট। ভিডিএস কত হচ্ছে ভাই? 4 ভোল্ট। স্যার থ্রেশহোল্ড ভোল্টেজ কত দিচ্ছে এটা? 1 ভোল্ট। আমি দেখিয়ে দিয়েছি। এবার আমাকে বলতে হবে যে অ্যাক্টিভ রিজিয়ন না স্যাচুরেশন রিজিয়ন না অ্যাক্টিভ রিজিয়ন? অ্যাক্টিভ রিজিয়ন মানে লিনিয়ার রিজিয়ন। স্যার আমি কি জানি? আমি কি জানি? জানি ভিডিএস লেস দ্যান যদি হয় তাহলে কি হবে? ভি, সরি মাথাটা গেছে, কি হয় গো? ভিডিএস এইটা হলে কি হবে? এটা, এটা হলে কি হবে বলো তো প্লিজ স্যার? এটা লিনিয়ার না এটা লিনিয়ার না, এটা লিনিয়ার না স্যাচুরেশন? এই যে এটা কি লিনিয়ার না স্যাচুরেশন? যেটা আমি লিনিয়ার। মারবো টেনে এক ঘুষিটা গ্রেটার দেন হলে স্যাচুরেশন হবে, ভিডিএস বেশি হলে স্যাচুরেশন হবে। এবার বিটিএস দেখো, তো বেশি আছে তো। এটা লেস দেন, ভিডিএস তো কম। সরি ওহ, একদম। তো লিনিয়ার হবে তো। হ্যাঁ যাই হোক, লিনিয়ার হবে। আমি এখন হুম। এটাকে আমি অ্যাপ্রক্স সমান লিখছি, হ্যাঁ। ভিডিএস আমি সমান করছি, ভিডিএস সমান দেখাচ্ছি এটা, ঠিক আছে? সমান ভিজিএস মাইনাস, আরে ভিজিএস মাইনাস ভিটিএইচ কত হয়? পিঞ্চ অফ ভোল্টেজ, তাই তো স্যার? জিরো। আরে জিরো নয়, পিঞ্চ অফ ভোল্টেজ, জিরো জিরো নয়, পিঞ্চ অফ ভোল্টেজ। ভিডিএস ইজ ইকুয়াল টু ভি সমান হলে পিঞ্চ অফ ভোল্টেজ, আর ভিডিএস গ্রেটার দেন হলে স্যাচুরেশন। মুখস্থ করে না, নোট করে নাও এইটা, আর নোট করো। স্যার ভিডিএস কত আছে? 4 ভোল্ট আছে। 4 সমান দিচ্ছি আমি, দেখাচ্ছি। ভিজিএস কত আছে ভাই, কে বলতে পারবে? ভিজিএস কত আছে, কে বলতে পারবে? ভিজিএস কত আছে, কে বলতে পারবে? আমি কিন্তু ভিজিএস লিখিনি, তোমার দেখে বলো ভিজিএস কত হতে পারে, একটু বুদ্ধি করে। আমি যেমন দেখালাম ভিজিএস কত হতে পারে, এই ছবিটা দেখে বলো। ভি জিএস কত হবে গো স্যার? ভিজি মাইনাস ভিএস। ভিজি কত আছে? 3 মাইনাস 1 কত? 2 ভোল্ট, তাই তো স্যার? স্যার 2 মাইনাস 1 সমান কত হয়? 4 সমান 1। স্যার তাহলে কোন 4টা তো বেশি, তাহলে 4 যদি বেশি হয় তাহলে কত হচ্ছে? ভিডিএস গ্রেটার দেন
জিএস মাইনাস ভিটি, তাহলে কোনটা হবে এখানে? স্যাচুরেশন হবে না অ্যাক্টিভ হবে? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? কোনটা হবে? স্যাচুরেশন। স্যাচুরেশন তাহলে পরীক্ষা তোরা ফাটিয়ে দিবি না দিবি না এগুলো? এরকম ধরনের অঙ্ক যদি ঘুরিয়ে দেয়, দ্যাট ইজ স্যাচুরেশন হয়ে গেল। সোজা সত্য। কিন্তু এরকমই অঙ্ক দেবে এই টপিকের। ক্লিয়ার? সোমকান্তি ক্লিয়ার? এটা তোমার নিজেরা করো, আমি নিজে করো, এটা তোমার নিজেরা করো, আমি পারবো না। এটা তোমার নিজেরা করো, তাড়াতাড়ি মুখে মুখে অ্যান্সার বলো। আমি এটা দিয়েছি, নিজেরা তাড়াতাড়ি বলো কত হবে। বলো ভিডিএস কত হয় বলো, ভিডিএস কত হবে? 8 মাইনাস 3 সমান কত? 5 ভোল্ট। ভিজিএস কত হবে? 3 ভোল্ট স্যাচুরেশন তো। 3 ভোল্ট। কি বলি তুই সনাতন? হ্যাঁ, কি বলি তুই? 3 ভোল্ট স্যাচুরেশন তো। দাঁড়া, কি করে স্পিন? এখানে কোন অপশনটা হবে? 1 2 3 4 কোনটা হবে বল? 4 হবে তো মনে হচ্ছে। 4 হবে, দেখ কি হয়। 4 হবে, কি হবে দেখ। ভেরি গুড। কত হবে? এবার দেখো আমার, তোরা বুঝতেছিস করতে হবে আর না করবো না? বলে ফেলেছে। ঠিক আছে, করুন করুন। হ্যালো স্যার, ভিজিএস মাইনাস ভিটি কত হচ্ছে? 3 মাইনাস 3 সমান কত? 0। তাহলে ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ, এটা সমান কত? 0। ভিডিএস কত আছে আমার? 5 ভোল্ট। 5 গ্রেটার দেন 0, তাহলে কি? স্যাচুরেশন। অপশন 4। ভেরি গুড ব্রো। বুঝতে পারলি বাবা? কি গো, কার কার সঞ্জয় নন্দ বুঝতে পেরেছো? সঞ্জয়, হ্যাঁ স্যার, হ্যাঁ। আর কারো প্রবলেম হচ্ছে? তোমরা একটু সবাই চোখটা বোঝো তো একটুখানি, বলো এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? এই কোশ্চেন অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্ক হলো। এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা নিজেরা করবে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, হ্যাঁ। এর ফর্মুলা হচ্ছে, আমি লিখেছি আইডি স্যাচুরেশন প্রপোর্শনাল টু হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএইচ তার হোল স্কয়ার। এইটা মানে স্যাচুরেশন 10 মিলি ভোল্ট হচ্ছে যখন ভিজিএস মাইনাস 12 আর ভিটিএস মাইনাস 3। তাহলে তুমি এখানে আইডি স্যাচুরেশন কত হচ্ছে? ভিজিএস কত আছে? মাইনাস 12। ভিডিএস কত আছে? মাইনাস 3 এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে স্যার? কত হচ্ছে? 12 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 থেকে প্লাস মাইনাস 9 হোল স্কয়ার সমান 81, 81। বুঝতে পারলে? আবার দেখো এখানে ভিজিএস মাইনাস 6 ভোল্ট দিয়েছে, তাহলে আইডি স্যাচুরেশন প্রপোর্শনাল টু কত হবে? ভিজিএস মাইনাস ভিটিএইচ তার হোল স্কয়ার। ভিজিএস কত আছে স্যার? -6 মাইনাস কত হচ্ছে? -3 ভোল্ট, -3 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে স্যার? এটা করলে কত হবে? 3 তিরিকে 3, 6 থেকে প্লাস 3 মানে 9। এটা সমান 9 হচ্ছে। ঐকিক নিয়ম করে দাও, ঐকিক নিয়ম করে দাও। কত হবে স্যার? কত হবে? 10 এ কত হচ্ছে? আমাকে বার করতে হবে আই। 10 এ কত হচ্ছে? 81/9। তাহলে আয় কত হবে? কত হবে? 90। 90/81। তাহলে আই সমান 90/81। এটা অ্যান্সার যেটা হবে সেটা। আমার মনে হচ্ছে এটা অ্যান্সার হবে তোমার 90/81 1.11 সামথিং, মানে এইটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, দেখে নেবে। কনসেপ্ট এটা। স্যার এই ছবিটা কি সব হবে? এটা তুমি কি করে বুঝবে? এটা ধরো ভুলে গেছো, ধরো এই প্রশ্ন তোমার এখন দেখেছো, এই ছবিটা পি চ্যানেল না এন চ্যানেল, কি করে বুঝবে? ধরো পরীক্ষায় ছবিটা ঘুরিয়ে দিয়েছে, কি করে দেখবে? তোমরা এই বন্ডিং থেকে দেখবে, এইখান থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে শুরু হয়, তাহলে এইখানে শুরু হলে কি হয়? আমি যে পি টাইপ এন টাইপে যদি মানে এন টাইপের যদি আমাদের ডিপ্রিশন মোড হয়, তাহলে মাইনাস সাইন দিতে হতো।
মাইনাস এটা সাইন পি কারেন্ট ডিপ্লেশন হবে। হ্যাঁ, কেন হবে? যদি পজিটিভ থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আর যদি এটা এরকম ছবিটা হতো তাহলে কি হতো? একটু পরে দেখাচ্ছি। এই জন্য এরপরে এটা যা পারলি, এটা এখানে অ্যান্সার করে দিয়েছে বলে পারলি। যদি তাই এরপরে যদি ভুল হয় গাল খাবি। আচ্ছা, এই অঙ্কটা কেমন হবে? দেখো, এই দেখো, কন্ডাকশন রিজিয়ন, চেঞ্জ অফ দ্য কারেন্ট এনহ্যান্স টাইপ, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। আচ্ছা, চেঞ্জ অফ কন্ডাকশন রিজিয়ন, চেঞ্জ অফ কারেন্ট এনহ্যান্স টাইপ মসফেট কম্পেয়ার টু ডিপ্লিশন টাইপ মসফেটে কোনটা হবে অপশন? এটা আমি ভুল অ্যান্সার দিয়েছি, হ্যাঁ? কোনটা হবে বলো দেখিনি? এবার স্যার এনহ্যান্স টাইপের দ্বারা তুমি ফর্মুলা বললে একটা কি, আর ডিপ্লেশন লাইনে কারেন্টের তো ফর্মুলা জানি না, ডিপ্লেশন লাইনে ফর্মুলা দিয়ে মসফেটের ফর্মুলা তোমাদের পরীক্ষা এসেছে যেতে পড়েছিল। ওই জন্য আমি এনহ্যান্স টাইপের ফর্মুলাটা আমি তোমাদের করে শিখিয়ে দিলাম। চলো এটা আমি এইখানেই করে দেবো, হ্যাঁ? এটা আমি ভালো প্রশ্ন, আমি এটা কপি পেস্ট করে আমি ইঞ্চিতে করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের অসুবিধা না হয় এই অঙ্কটার জন্য। বলো স্যার, লিখে রাখো কি লিখেছি, এন হ্যাসমেন্ট। এনহ্যান্সমেন্টে যখন তোমার আইডি প্রপোর্শনাল টু কে ভিজিএস মাইনাস ভিটিএইচ এর হোল স্কয়ার, মনে থাকবে বাবা? এবার দেখো আই ডি রেসপেক্ট টু কি বার করছো? দেখো এখানে কন্ডাকশন রিজিয়ন দিয়েছে, খালি আমাকে ইয়ে বার করতে হবে, কি বার করতে হবে? ট্রান্স কন্ডাক্টেন্স বার করতে হবে। কি বার করতে হবে? ভিজিএস। এর রেসপেক্টে যখন করবে তখন আমি একটু আগে কি লিখেছি, 2k ভিজিএস মাইনাস ভিটিএইচ হচ্ছে। তাহলে দেখো স্যার, এখানে দেখো কারেন্টটা, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। দেখো এখানে কি হচ্ছে, এটা আমি বার করছি, তোমাদের দেখাচ্ছি তোমাদের অপশন কি হচ্ছে। এটা হচ্ছে এনহ্যান্সমেন্টে, এটা হলো ঠিক আছে স্যার, ভিজিএস মাইনাস ভিটি, এটা হলো ক্লিয়ার দ্যাট। কার উপর ডিপেন্ড করছে? ভিজিএ, এটা কার উপর ডিপেন্ড করছে স্যার? ভিজিএস এর উপর ডিপেন্ড করছে। ভিজিএস দেখো একটা কনস্ট্যান্ট আছে এনহ্যান্সমেন্টে, ভিজিএসটা তুমি বাড়ালে মানে ভিজিএস কনস্ট্যান্ট আছে, মানে সেম আছে, সেম। এবার দেখো স্যার, পরীক্ষার হলে আমি তো স্যার ডিপ্লেশন লেয়ারের মসফেট তুমি ফর্মুলা জানি না, মনে হচ্ছে তো নাকি? ডিপ্লিশন, যা বলছি সেটুকুই তুমি মুখস্থ করে বেরিয়ে যাবে। কত হবে? আইডি সমান আইডি এস এস ওয়ান মাইনাস, মনে পড়ছে ভালো করে কারো ফর্মুলাটা? ভিজিএস বাই ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ হোল স্কয়ার, মনে পড়ছে কারো? পড়েছিল এসএসসি 2024? হুম, কি গো আফ্রিদি, এই ফর্মুলাটা পরীক্ষায় পড়েছিল, মনে পড়ছে? হুম। হুম, এটাকে তুমি যখন এক্সপেক্টে করবে, ডেল্টা আইডি বাই ডেল ভিজিএস যখন করবে, তখন মনে রাখবে ডেল ভিজিএস আইডি এস এস ওয়ান মাইনাস ভিজিএস। তোমাকে পিঞ্চ, এটা সব এসব তোমার প্রুফ জানার দরকার নেই, তুমি প্রুফ মনে রাখবে না। এটা এর ডেরিভেশন তুমি কি প্রুফ করবো? একদমই করবো না। দেখো আমি শর্টে মনে রাখবো, কি মনে রাখবো? কত হবে গো? 2 হবে। 2 আমার খাতায় করা আছে ডিএসএস 1 মাইনাস ভিজিএস বাই ভিপি ইন্টু মাইনাস 1 বাই ভিপি, এটা হবে, ঠিক আছে? এইটা হবে। যখন তুমি এটা পুরো প্রুফ করবে, ঠিক আছে, এটা হবে। যখন তুমি এটা প্রুফ করবে তখন মাইনাস 2 আইডি, এসব কিচ্ছু মনে রাখবে না, আমি শুধু দেখাচ্ছি, আমার জ্ঞান দিচ্ছি আমি, জ্ঞান দিচ্ছি আমি, ঠিক আছে? এইটা মাইনাস 1 মাইনাস ভিজিএস বাই ভিপি, এটা হবে। এবার দেখো ভালো করে শোনো, তুমি প্রশ্নটা মনে রাখবে কি করে। এবার দেখো এইটা সমান হবে তোমার, সমান কত হচ্ছে স্যার? প্লাস 2 আই আই ডি এস এস বাই ভিপি স্কোয়ার ভি জিএস মাইনাস ভিপি। দেখো তোমার এখানে কারেন্টটা কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফিচারে হচ্ছে, আইডি ভিজি মানে ভিটি হোল স্কোয়ার, কারেন্টটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে।
কার এক্সপেক্টে হচ্ছে ভিজিএস তে কিন্তু সেম হারে বাড়ছে, ভিজিএস এখানে আছে কিন্তু ভিজিএস মাইনাস ভিটি আছে, ঠিক আছে, ভিজিএস আছে। এখানে কারেন্টটা কি ডিপ্লিশন লেয়ারে কি হোল স্কয়ার, কারেন্ট তো অবশ্যই বাড়ছে। এখানেও দেখো প্রুফ কি দেওয়া আছে, ভিজিএস কি আছে, কনস্ট্যান্ট সেম আছে। তাহলে দেখো রেট অফ চেঞ্জ কারেন্ট, রেট অফ চেঞ্জ কারেন্ট both case increase depend on VGS সেম রেট। এটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় যদি প্রশ্ন শক্ত আসে এটাই দেবে, আর শক্ত দেবে না স্যার। ঠিক আছে স্যার, চলো এটা কেমন অঙ্কটা করবো, এই অঙ্কটা কেমন করবো, পারবো অঙ্কটা করতে পারবো? কি দিয়েছে ভাই, ডিপ্লিশন টাইপ দিয়ে দিয়েছে, করার দরকারই নেই ভাই। আইডি এসএস কত হবে, সরি আইডি কিউ হবে, সরি আইডি কিউ করে দিচ্ছি, আইডি কিউ কত হবে, আইডি এসএস। আমি সব এর বাইরে প্রশ্ন তোমাকে যদি দেয় আমি কান কেটে ফেলবো। ভিপি হোল স্কয়ার কত হবে, যদি মসফেট টপিক না আসে তুমি বেঁচে গেলে, মসফেট টপিক যা দিয়েছি সব করে দিয়েছি, -3 1 মাইনাস ভিজিএস কত গো 1, আর ভিপি কত -4 এর হোল স্কয়ার, এটা করলে হবে তোমার 15.625 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল অঙ্ক। তাহলে তোমার ফর্মুলার সাথে আমরা শিখে গেলাম, হ্যাঁ কি? তুমি কি মনে রাখবে এখানে, তুমি এনহ্যান্স টাইপের ফর্মুলা মনে রাখবে স্যার, আর কি মনে রাখবে পরীক্ষার খাতায়, ভাই ডিপ্লিশন লাইনে ভিপি, ভিপি মানে পিঞ্চ অফ ভোল্টেজ, হোয়াট ইজ পিঞ্চ অফ ভোল্টেজ সব নোটে লেখা আছে। চলো হয়ে গেল, ফাটিয়ে দিচ্ছি। আচ্ছা, আগের দিন প্রশ্নটা আমরা করেছি, মসফেট কি, ভোল্টেজ কন্ট্রোল ক্যাপাসিটর আগের দিন হয়ে গেছে। ভাই মসফেট কি, আগের দিন কি হচ্ছে, মসফেট কি, পাওয়ার মসফেট কি ভাই, শোনো, পাওয়ার মসফেট হচ্ছে তোমার হচ্ছে কি হয়, ইউনিপোলার ডিভাইস। পাওয়ার মসফেট হচ্ছে কি, হাই ইনপুট ইম্পিডেন্স থাকে, ঠিক আছে, আর সেকেন্ডারি ব্রেকডাউন মসফেটে হয় না, এবিসি। কিন্তু পি মসফেটে হায়ার সুইচিং লস নয়, লো সুইচিং লস হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, লো সুইচিং লস মনে থাকবে, লো সুইচিং লস। এবার দেখো তোমার সেকেন্ডারি ব্রেকডাউন কি, নোটে লিখে দিচ্ছি, এখানে লিখে দেয়, সেকেন্ডারি ব্রেকডাউন কার হয়, বিজেটির হয়। ওর কি হচ্ছে, ওর এরিয়াটা বেড়ে যাচ্ছে বলে হিট প্রচুর প্রডিউস হয়ে যায়। আচ্ছা স্যার, এফেক্টিভ চ্যালেঞ্জ লেন্থ অফ মসফেট স্যাচুরেশন ডিক্রিজ, যখন চ্যালেঞ্জ ডিক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ কারেন্ট কোন দিকে হবে, কোনটা ডিক্রিজ হলে হবে ভাই বলো, মসফেটে কোনটা ডিক্রিজ হবে, একটু আগেই বলেছি আমি পড়েছি, বলো কোনটা ড্রেন হবে, ভোল্ট। ভেরি গুড, ড্রেন ভোল্টেজ। আচ্ছা, ট্রান্স কন্ডাক্টেন্স এন চ্যানেল মসফেট লিনিয়ার যদি হয় কোন ফর্মুলাটা হবে, ভিডিএস দেখবো কতটা ভিডিএস আছে দেখবো, ভিডিএস হচ্ছে লিনিয়ার হলে হয়, হ্যাঁ কিনা, দেখালাম তো ভাই, হ্যাঁ কিনা, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা স্যার, ভাই এটা কি হবে, আগের দিনকে হয়েছে, স্যার মসফেটে কোনটা পিট, দেখো যখন দেখো এটা তোমাদের একটু গন্ডগোল হচ্ছে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং মসফেট ইজ কারেন্ট, পি চ্যালেঞ্জ দেখো, ওই যে পি টাইপ সেমিকন্ডাক্টর কারেন্ট ফ্লো ডিউ টু ইলেকট্রন, which of the statement MOSFET current p type semiconductor, হ্যাঁ ভালো করে শুনবে, p type semiconductor কারেন্ট ফ্লো ডিউ টু ইলেকট্রন, এটা ঠিক না ভুল, কে বলতে পারবে, কারো কনফিউশন হচ্ছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন লেখা আছে ডিপ্লিশন টাইম মসফেট চ্যানেল অলরেডি প্রেজেন্ট, ঠিক আছে, তোমাদের এইটা দেখো, এইটা দেখে মনে হচ্ছে এটা ঠিক আছে মনে হচ্ছে না, ডিপ্লিশন টাইপ মানে কি চ্যানেল অলরেডি প্রেজেন্ট থাকবে না, হ্যাঁ কি না, আর পিঞ্চ অফ ভোল্টেজ মানে ভিডিএস সমান হচ্ছে ভিজিএস সমান হয়, এটাও তোমাদের কি আছে, লিনিয়ার রিজন, এটা ভিডিএস লেস দেন আছে, তাহলে এটাও ভুল আছে। এবার দেখো পি টাইপ চ্যানেলে হচ্ছে, দেখো আমি কি ডিপ্লিশন টাইপ মানে কি, বলছি স্যার, ওই যে ভিডিএস লেস দেন ভিজিএস মানে ভিটিএইচ, এটা তো স্যাচুরেশনের সময় হয়। না স্যার, যখন ভিডিএস বেশি হবে তখন হুম। স্যাচুরেশন হবে, মুখস্থ করো, আর ভিডিএস যখন লেস হবে, লেস তখন লিনিয়ার হবে, বুঝতে পারলে? কেন গুলুচ্ছে আচ্ছা। এটা, লিখে রাখো, গুলুচ্ছে কেন এত, নোট এখন পাবে না, লিখে রাখো, পরীক্ষার সময় নোট দেবো, ঠিক টাইমে নোট দিয়ে দেবো, এটা আরো একটু সাজিয়ে আমি দিয়ে দেবো ভাই, চিন্তা নেই, তোমরা ডাউট নিচ্ছি আমি।
ক্লিয়ার? স্যার এই ১ নম্বর অপশনটা ঠিক আছে ঠিক নেই? ১ নম্বর অপশনটা ঠিক আছে না ঠিক নেই? দেখে নাও। এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? কি টাইপ সেমিকন্ডাক্টর? পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ হুম। সেমিকন্ডাক্টর যখন আমি কি করব ভাই? পি টাইপ সেমিকন্ডাক্টরে যখন আমি কি করছি ভাই? কারেন্টটা এখানে যখন হবে, কারেন্টটা হচ্ছে, এখানে এন টাইপ দিচ্ছি, এন এ হোল এদিকে সরি। আমার কি হচ্ছে এখানে? এখানে যখন আমি যখন ভিজিএস লেস দ্যান করছি, প্লাস দিচ্ছি। ঠিক আছে? ধুর শালা কি হচ্ছে? এখানে যখন নেগেটিভ দিচ্ছি, তো তখন কি হচ্ছে? এখানকার পি টাইপের ইলেকট্রিক ফিল্ড এদিকে, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড যদি আমি এদিকে দিই, তাহলে এখানকার পি টাইপের মেজরিটি অফ কি হোল উপরের দিকে চলে আসছে, তাহলে চ্যানেল লেয়ার তৈরি করে নিচ্ছে না, হ্যাঁ কি না? হুম। তাহলে কারেন্ট ফ্লো হবে তো ভাই, চ্যানেল ক্রিয়েট করছে, হ্যাঁ কি না? আর ডিপ্লিশন লেয়ার তো অটোমেটিক তখন আছে না, এটা তো ডিপ্লিশন লেয়ার মানে তো চ্যানেল এটা, হ্যাঁ কি না? এখানে যে ডিপ্লিশন লেয়ারটা হচ্ছে, এটাতে চ্যানেলই তো হচ্ছে, হ্যাঁ কি না? ঠিক? আচ্ছা, পি টাইপের ক্ষেত্রে কি হয়ে যায়? এবার দেখে দিই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখছো? এটা কি সোর্স, এটা ড্রেন, এটা সোর্স, এটা ড্রেন। এটা কি হচ্ছে ভাই? মেজরিটি অফ কি হচ্ছে? ইলেকট্রন। আর এটা কি? হোল। পি হচ্ছে সাবস্টেন্স। চলো, তাহলে স্যার আমার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হোয়াট এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে বলো? একটু আগে বলে দিচ্ছি, এন টাইপ সেমিকন্ডাক্টর কোনটা হবে? ড্রেন অ্যান্ড সোর্স পজিটিভ কি হবে বলো? এটা হবে এন। ড্রেন আর সোর্স হেভিলি ডোপেড এন, সাবস্টেন্স পি টাইপ, মনে থাকবে? চলো, আমি এটা তোমাদের জিজ্ঞাসা করবো না স্যার, বলো এখানে অপশন কোনটা হবে? ট্রান্স কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কোনটা হবে? ওই আইডি বাই ভিজিএস মাইনাস ভিডিএস। না 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 না, এটা হচ্ছে আইডিএস হবে। ভিডিআর ভাই লিনিয়ার হলে ভিডিএর সাথে প্রপোর্শনাল হয়, কতবার বলবো ভাই? আমি তো একটু আগে দেখালাম, পয়েন্টগুলো মনে রাখো, লিনিয়ার হলে লিনিয়ার, আর স্যাচুরেশন হলে ভিডিএস এর সাথে সম্পর্ক হবে না, ভিডিএস এর সাথে সম্পর্ক হবে না, ভিজিএস মাইনাস ভিটি এর সাথে সম্পর্ক হবে স্যাচুরেশন হলে। মাইন্ডটা মনে রাখো ভাই, আমি এগুলি প্রশ্ন দিয়েছি। 12 এসটা কি হবে? চ্যালেঞ্জ অফ মডুলেশন ট্রান্সকন্ডাক্টর স্যাচুরেশন মোড নট ডিপেন্ড আপন, ভালো করে শোনো। ট্রান্সকন্ডাক্টেন্সে স্যাচুরেশনটা হলে কার উপর ডিপেন্ড হয় না, একটু আগেই বললাম। তিনেরটা। হ্যাঁ, এগুলো মুখস্থ করে রাখো, এগুলি তোমার পরীক্ষায় দেবে। আমি এইটুকুই দিচ্ছি, এইটুকুই দেবে। লিনিয়ার হলে কার সাথে কার সম্পর্ক? ভিডিএস এর সাথে। এবার তোমার পরীক্ষায় ঘুরিয়ে আসে কার কার সম্পর্ক থাকে, পরীক্ষা এটাই তুমি ঘুরিয়ে দেবে। আমি একটু আগেই সব বলে দিচ্ছি ভাই, এই পয়েন্টগুলো মনে রাখো, এই পয়েন্টটা প্রশ্ন শক্ত হলে হবে, এর বাইরে তুমি আর পড়বে না। এই 25টা প্রশ্ন যা দিয়েছি, এর বাইরে তোমার প্রশ্ন আসবে না। এটা আগের দিনকে হয়ে গেছে, পি মসপেট হয়ে গেছে ভাই। এই প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এ এনহ্যান্স টাইপ সেমিকন্ডাক্টর জিরো গেট ভোর্স হলে কি হবে? এনহ্যান্স হলে জিরো। এনহ্যান্স হলে কি হবে ভাই? এনহ্যান্স হলে কি হবে? কন্ডাক্টেন্স ইনক্রিজ না ডিক্রিজ? জিরো গেট বায়াস কি হবে? ডিক্রিজ করবে। কি ডিক্রিজ? রেজিস্ট্যান্স হাই হবে না কি হবে বলো? চ্যানেলে কন্ডাক্টেন্স হাই হবে না কম হবে? যদি এনহ্যান্স টাইপ মসফেটে জিরো বেস গেট ব্যাস দেওয়া হয়, কি হবে? কন্ডাক্ট্যান্সটাই কমে যাবে। কন্ডাক্টেন্স, ফ্ল্যাট হবে। ভেরি গুড। কন্ডাক্টেন্স কমে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এই তো পারছো। হ্যাঁ, এন চ্যানেলে মসফেটে কি হবে? এন চ্যানেল এনহ্যান্সমেন্ট, এনহ্যান্স যখন দিচ্ছ, ভিজি কে আসতে বিয়ন্ড যখন দিচ্ছ, এনহ্যান্স টাইপে কি হয়? ওর মধ্যে ফ্রি ইলেকট্রন ইনক্রিজ হয় ডিক্রিজ হয়? এনহ্যান্স হলে প্রচুর, ওর মধ্যে কারেন্ট ফ্লো হবে, তাহলে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন এখানে চলে আসবে। তখন তো দেখালাম এটা, হ্যাঁ কি না?
তাহলে কোনটা হবে এখানে? কোনটা দেখালাম? এখানটা পি হোলগুলির দিকে চলে যাচ্ছে। হুম। প্রশ্নটা কি ছিল এখানে? এটা এন আছে। তাহলে এন যদি এখানে থাকে, পি সাবস্টেন্স ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, এখানে মেজরিটি অফ কি যাচ্ছে ভাই? কি আছে ভাই? পি টাইপে কি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে এখানে, ইলেকট্রনগুলো এখানে চলে, খালি মেজরিটি অফ কি হচ্ছে, ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। মনে থাকবে? মনে থাকবে ভাই? তাহলে কি হবে? ডেনসিটি অফ ফ্রিলি ইলেকট্রন যেটা হবে। ক্লিয়ার? মনে থাকছে ভাই? চলো, হয়ে গেছে। এবার তোমাদেরকে লাস্ট ফিনিশিং যেটা জিজ্ঞাসা করব, এটা বলতে পারলে আমার মন একবারে সবকিছু আজকে পড়ানো সার্থক হয়ে যাবে। আমি 2 মিনিট টাইম দেবো এটা করতে, দিয়ে রেস্ট নেবো। বলো এই অ্যান্সারটা কি হবে? কাকে জিজ্ঞাসা করব? অঞ্জলিকে জিজ্ঞাসা করব। অঞ্জলি মিউট অন। লাস্ট আজকে পড়ানোর লাস্ট কোশ্চেন, 2খানা প্রশ্ন করে টপিক শেষ, আর নেই। অঞ্জলি মিউট অন করো, ভুল হলে ভুল হোক। বলো কোনটা হবে, বুদ্ধি করে বলবে। হ্যাঁ স্যার, দেখছি না। দাঁড়ান, তুমি আমি পি এরটা দেখে, পি 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 দেখো। আমাকে আমি যেটা হাত দেবো সেটা বলবে। আমি ফার্স্ট দেখাবো বলবো, এইটা। এটা বলবো। না, 1 নম্বরটা আমি হাত দিয়েছি, একেরটা কার হবে? তুমি একটা হাত দিচ্ছি, একেরটা কার হবে তুমি বলবে। একেরটা কি হবে? ভয় হোক, ভয় খাবে না, একেরটা কি হবে? আমি একটু তোমার ক্লু দেবো, আমি কি শর্ট ট্রিক্স মনে বলে দেবো কি করে মনে রাখবে। এন চ্যানেলে এনহ্যান্সমেন্টে লিখে হবে, এন চ্যানেলে এন লিখে লেখো, এন ই হলে লিখে দাও, ভিতে পজিটিভ সোর্স দিতে হয়, ভিপি পজিটিভ হবে। পি চ্যানেলে এনহ্যান্স হলে মাইনাস ভিপি হবে। তাহলে এটা এটা কি, এই 1 নম্বরটা কি, কোন দিকে যাচ্ছে বলো? একবার বলেন তো কি বললেন, ফার্স্টে বলেন তো এটা লাইনটা, প্লাস মাইনাস যেটা বললেন। পি তে এনহ্যান্স হলে মাইনাস ভিপি হবে। পি তে যদি আমি এনহ্যান্স মোড করি তাহলে মাইনাস ভিপি দিতে হবে। ঠিক আছে, মানে ভিপি দিতে হবে, গেটে পজিটিভ দিতে হবে। ঠিক আছে, মাইনাসে মাইনাস গেট দিতে হবে। ঠিক আছে, তুমি মাইনাস ভিপি লিখে রাখো। আর যদি পি এন টাইপে এনহ্যান্স মোড করো তাহলে ভিতে মানে গেটে পজিটিভ ভোল্ট দিতে হবে। এবার তুমি এখানে বলো এটা পি তে এনহ্যান্স মোড না, আমি বলেই দিলাম কি হবে বলো। এ বাবা, অঞ্জলি ভয় খাচ্ছিস কেন? 3 নম্বর আসো, 3 নম্বর। অঞ্জলি মিউট অন কর, তো এটা ভয় খাচ্ছিস কেন এটা? বল একেরটা তো তোর একটা কাজ, একটা এখানে কি আছে, এটা কি, এটা কোন দিক, এটা কোন নেগেটিভ। দিক? নেগেটিভ। তাহলে হুম। নেগেটিভ এদিকটা হলে কি হয়, কারেন্টটা আস্তে 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 এদিক থেকে বাড়ছে, এদিক থেকে দিচ্ছি। তাহলে এটা যদি আমি নেগেটিভ দিই, নেগেটিভ দিলে কি হবে? আচ্ছা তোকে ছবি দেখাচ্ছি, এই ছবিটা আমি তাকে নিলে, তোকে আরো তুমি ছবি আমি দেখাচ্ছি। 3 আর 4 বুঝতে পারছি, 1 আর 2 আমার ঠিক মনে পড়ছে না। শোন, পরীক্ষার হলে এটা প্রত্যেকের ছেলের গন্ডগোল হয়। পরীক্ষার হলে কি ট্রিক্স মনে রাখবি জানিস, তোদের প্রত্যেক ছেলের কিন্তু পি টাইপ গন্ডগোল হবে, এন টাইপ গন্ডগোল হবে না, দেখবি। এবার দেখাও দিবি ভাই, দুইটা কোনটা হবে বলতো, ফট করে বলে দিবি দুইটা কি হবে। এই দিক থেকে পড়াচ্ছিস কি হবে, এক্ষুনি পেরিয়ে যাবি, চ্যালেঞ্জ করলাম। দুই কি হবে এটা বলতো, পারবি? পি টাইপ হবে। না, পি। এটা সবসময় এইদিকে যখন দেখ, দেখ পরীক্ষার হলে এই জন্য অঞ্জন দেখা লাগবে। যখন পরীক্ষার হলে এরকম ছবি দেখবি, বা ছবিটা তোকে এরকম নিচের দিকেও দিতে পারে, যখন নেগেটিভ দিবে কারেন্ট, এটা এটা কি পজিটিভ ডাইরেকশন, এটা কি নেগেটিভ ডাইরেকশন। যখন পজিটিভ ডাইরেকশনে যখন এইরকম যাবে তখন হচ্ছে এন টাইপ হবে। আর যখন নেগেটিভ ডাইরেকশনে যাবে তখন কি হবে, পি টাইপ হবে। পি মনে টাইপ। থাকবে, আর কোনো ভুল হবে না। তোদের ছবিটা এইদিকে নিচের দিকেও দিতে পারে, তোদের ছবিটা নিচের দিকেও দিতে পারে, আমি সব নোটে লেখা আছে, সেটা তোরা জানিস না। নিচে থেকে গেলেও কি ডাইরেকশন কি সেমই থাকবে, মানে মাইনাস প্লাসটা সেমই থাকবে নাকি? হ্যাঁ, নিচের দিকে মানে কি, আমি এই ছবিটাকে আমি এই এই যে পি উল্টে টাইপটা দিলেন। না, এরকম করে এরকমও দেখাতে পারি, এরকমও দেখাতে পারি, বুঝতে পারলে? হুম। সব নোটে তখন কি লেখা আমাদের আছে, লেফট লেফট সাইডটা কি নেগেটিভই থাকবে? লেফট নেগেটিভই থাকবে, এটাই মেন দরকার। আর ঠিক আছে, তুমি নোটে দেখে নেবে, সব লেখা আছে।
তোমাকে আমি একটু পরে ফোন করছি, আমি পড়াচ্ছি অনলাইনে, একটু পরে ফোন করে নিচ্ছি আমি। এবার দেখো, আমি কি করব বুঝতে পারলে? এবার দেখো আমি তোমাদের 2 নম্বরটা কি হবে বলো বুদ্ধি করে? 2 নম্বরটা কি হবে? পি তে কি দিচ্ছি? পজিটিভ। পজিটিভ হলে কি হয়? এন এনহ্যান্সমেন্ট হবে। তাহলে দেখো 2 এরটা কিসে তাকাবো? 2 এরটা কিসে তাকাবো? 2 কোথায় গেল গো? 2 এ আর। আরে কোথায় গেল গো শালা? আর কোথায় গেল? এনহ্যান্সমেন্ট। আর 4 এ কি তাকাবো? ডিপ্লেশন। মাইনাসে দি। এবার কোথায় তাকাবো? কোথায় রে শালা? 4 কোথায় গেল রে শালা? 4 কোথায় গেল? এসটা এস। আর ভুল হবে কোনোদিন জীবনে? হয়ে গেল। আর ভুল হবে না। এরপরে আমি আবার কাকে জিজ্ঞাসা করব? কে বুঝতে পেরেছিস? আমি কিন্তু কি যে বুঝতে পারি মন থেকে, আমি উপর থেকে বুঝতে পারি। আমাকে অঞ্জলিই মিউট অন করে রাখবে, আর কেউ মিউট অন করবি না। বড়ি গন্ডগোল হচ্ছে এখন। দেখতে পাচ্ছি না কেন? হুম। মুখ চলো, এরপরে এটা বলতো কোনটা হবে? কোনটা হবে? আমি বলবো নি। দু রকম ছবি দেখেছি পরীক্ষায়, এই দুটোই পরীক্ষায় পেপার সলভ করলে এই দুটোই আসবে। বলো কোনটা হবে? এটা কি টাইপ? এটা কি? এটা কি টাইপ হয় বল? এরকম প্লেন আছে, গেটে যাচ্ছে, এখানে কি এন টাইপ? এন টাইপ, এনডি ডিপ্রেশন মোড হবে। এটা কি? পি। পিতে এটা কি হবে? ডিপ্লেশন। পিতে এনহ্যান্স মোড, ডিপ্রেশন। এটা কি? এন এন। ই। এটা কি? পি। পিই। এবার বলো কোনটা হবে? কে ঘুরতে এলো এখন 8টার সময়? এটা মনে হচ্ছে এসেছে আমাদের মধুমিতা। স্নেহাসিস অ্যান্সারটা বলতো, রিটার্ন কর। তুই, হ্যাঁ হ্যাঁ বল রূপা, বল কোনটা হবে? আমাকে বল এটার সাথে আমি কোন দিকে আর ওটা দেবো? এটার সাথে কোনটা এনডি আছে, কোন দিকে দেবো? পারবি। একেরটা। ভেরি গুড ম্যাডাম। এটা এটা ঠিক আছে, আর দরকার নেই। এটা আমার পড়ানো সার্থক। এটা তিনেরটা। 3-এরটা হুম। বি। আমার এটা কি টাইপ বলতো? পি ডিপ্লিশন। পি হুম। ডিপ্লিশনে কি হয়? চারটা হবে। হ্যাঁ, এরকম গন্ডগোল হচ্ছে। 4-এরটা হয়। ডিপ্লিশনে কি দিই আমরা? ওরা গন্ডগোল। নেগেটিভ। ডিপ্লিশনে পজিটিভ দিই। হুম, পজিটিভ দিই। তো কোন ওই দিকে জন্য হবে? কোন তিনেরটা হবে পজিটিভ দিকে তো। আবার তোরা ভুল করছিস। পজিটিভ হলে আমি কোন দিকে দেবো বলেছি? আমি গ্রাফটা কোন দিকে হবে? নেগেটিভ এন, এটা কোন দিকে হবে? ঠিকই বলেছিস তুই। ভয় খাচ্ছিস কেন? ঠিকই বলেছিস। B2 ঠিকই বলেছিস। এনটা কোনটা হবে? বল না এটা কোনটা হবে? পারবি, আমি 100% গ্যারান্টি পারবি। তিনেরটা। আর ডি এরটা? চারেরটা। হয়ে গেছে। ভয় খাওয়ার কি আছে? কনসেপ্ট ক্লিয়ার? টপিক শেষ। আচ্ছা শোনো, এইটা নেক্সট দিনকে আমি শুধু দেখো, এটা তোমাদের এইখানে সেটা আমি দেবো না। এই প্রশ্নটা আমি ডিলিট করলাম, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে থাকবে না। এটা অন্য জায়গার প্রশ্ন, ঠিক আছে? ভুল করে দিয়ে ফেলেছি, এটা থাকবে না, ঠিক আছে? চলো, তোমাদের কার কার মাথা আর কার কোনো প্রশ্ন আছে? বিজিটি কিন্তু শেষ। বিজিটি শেষ। তাহলে আমাদের টিসিএল এর বিজিটি টপিক থেকে পুরো কভার আপ করে দিয়েছি। আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই বছরের জন্য এইটুকুই। পরের বছরের জন্য অন্য। এবার শোনো, এবার যারা সি প্রোগ্রামিং করবে সে দেখে নাও। তার মুখস্থ এই 13 একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন, ঠিক আছে? হয়ে গেছে? তিনটে প্রশ্ন, চারটে প্রশ্ন, ঠিক আছে? চারটে, পাঁচটা প্রশ্ন। তোমরা পাঁচটা প্রশ্ন পরীক্ষায় পড়বে, প্রত্যেকটা শিফটে একটা করে পড়েছে, পাঁচটা শিফটে একটা করে পড়ে। তোমরা এটা পিএইচডি করবে? তোমরা এটা পিএইচডি করবে কেউ? কারোর ইচ্ছা আছে? তাহলে সোর্স বলবো কি করে করবে। কার ইচ্ছা বলুন। আছে? হ্যাঁ,
বলুন বলুন। আমি জানি না তো। সি প্রোগ্রামিং আমাদের নেই, দরকার নেই। ঠিক আছে? তোমাদের 4 টে আছে, তোমরা এটা বাদ দিয়ে দাও। এবারে এবছরে সি প্রোগ্রামিং তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে? শান্তিতে তোমরা পড়বে না। আসবে না পরীক্ষায়। ঠিক আছে? চলো। এবার তোমরা একটু রেস্ট নাও। কি করলে, কি নেবে? একটু রেস্ট নাও। ক মিনিট রেস্ট নেবে? আচ্ছা শোনো, তোমাদের এই প্রশ্নগুলো তো আমি অনেকবার পড়েছি, তাই তো? এগুলো আমি এবার দেখিয়ে দিচ্ছি আমি, দেখো। কি হবে স্যার? কন্ট্রোলিং ফোর্স কি হবে? 14টা বলো। এগুলো পারবি আমি জানি। 14টা কি হবে বলো? কন্ট্রোলিং ফোর্স কি হবে বলো? হুইচ অফ দ্য ট্রু অফ দ্য কন্ট্রোলিং সিস্টেম, বলো কোনটা হবে? স্প্রিং কন্ট্রোল কোনটা হয়? কে বলতে হবে বলো? স্প্রিং কন্ট্রোল কন্ট্রোল মেজারমেন্টে কোনটা হয়? ভার্টিক্যাল? অপশন 4। অপশন 4 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, তা হবে। ইউনিফর্ম স্কেল, ফাটিয়ে দিছিস তো ভাই, কে বললি? ভেরি গুড। আর এটা কি হবে? দ্যাট ইজ গ্র্যাভিটি কন্ট্রোল স্প্রিং কি হয়? ভার্টিক্যালি হয়। এবার শোনো, ভার্টিক্যালি। এবার শোনো আজ পর্যন্ত কি কি প্রশ্ন শুনেছি জানো? ভার্টিক্যালি প্রশ্নে তোমার আসবে ভাই, ভার্টিক্যাল হলে কস সাইন থিটার সাথে প্রপোর্শনাল হয়, ওটা কনস্ট্যান্ট হয়। ভার্টিক্যাল হচ্ছে ভাই তোমার কি হরাইজন্টালি ভাবে হয়, দেখো। গ্র্যাভিটি কন্ট্রোল হরাইজন্টালি আছে, দেখো হরাইজন্টাল সব লেখা আছে এর মধ্যে, হেভি লেখা আছে, হ্যাঁ পড়ে নেবে। ভার্টিক্যাল হবে এটা। হ্যাঁ ভার্টিক্যালি হবে তো, নিচের দিকে আছে, লেখা আছে, কোথায় দেখে? কন্ট্রোল তো সবসময় ভার্টিক্যালিই থাকে, এই তো স্যার, হরাইজন্টাল এই হয়। তো, এই তো ভার্টিক্যাল, দেখে না? ভার্টিক্যাল, হুম। ঠিক আছে স্যার, চলো। এগুলো পয়েন্টগুলো পড়ে নেবে, ঠিক আছে? দেখো, টর্ক প্রপোর্শনাল টু সাইন অ্যাঙ্গেল, সাইন থিটার উপর সম্পর্ক হয়, পরীক্ষায় নিউমেরিক্যাল দিতে পারে, ঠিক আছে? মানে ধরো তোমাকে এরকম নিউমেরিক্যাল দেবে যে টিসি সাইন অ্যাঙ্গেল এটা হলে ওটা কত হবে, একটু সোজা প্রশ্ন অনেকবার করিয়েছি, ঠিক আছে? আমি আর করাবো না। এর ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নেবে, আর স্প্রিং কন্ট্রোলের অ্যাডভান্টেজ পড়ে নেবে, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। স্প্রিং কন্ট্রোল হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, ঠিক আছে? ঠিক আছে, ইউনিফর্ম দেখো লেখা আছে, এটাই পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঠিক আছে? ভেরি গুড। এগুলো আর দরকার নেই, আমি করাচ্ছি। আচ্ছা, এরকম অঙ্ক অনেকবার করেছি, এরকম অঙ্ক অনেকবার করছি, যেটা করাবো না, অনেকবার করেছি, পারবে তো ভাই, হ্যাঁ কি না? আমি কিন্তু করে দেবো না, এরকম অঙ্ক অনেকবার পড়বে, পড়বি একটা, পারবে তো এটা? এটা ফর্মুলা, নিজেরা করবে, অনেকবার করেছি, আর করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এটা ফর্মুলা, আর এস ইজ ইকুয়াল টু কত, ভি বাই আই এম মাইনাস আর এম, ঠিক আছে? এটা ফর্মুলা মারলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? ভি বাই আই এম কত আছে এখানে? কি ভি এমটা কি, ভি হচ্ছে কি, ভিটা কি বলো গো, ভিটা কি? ভিটা কি? মেজার ভ্যালু বাই এটা, করলে এটা হয়ে যাবে। তুমি এটাও মনে রাখতে পারো। এ দেখো, কোথায় গো, ভিএম সমান হচ্ছে কোনটা, এটা। নিজেরা করবে, অনেকবার করেছি, আজকে করাবো না, এগুলো আমি করাবো না, অনেকবার করিয়ে করিয়ে ক্লান্ত। এবার যেটা করাবো একটু নতুন, একটুখানি ব্রেক দিচ্ছি। কতক্ষণ ব্রেক দেবো?